উস্তাদরা বলে হিজামা ক্যাম্পিং করতে হবে, স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে হিজামা ক্যাম্পিং করা, এটা 2 3 জন 4 জন ক্লাসমেট সহ করতে হবে। ক্যাম্পিং বুঝো? আমাদের উস্তাদরা বলছে সবচেয়ে বেশি হিজামাটা ছড়ানোর জন্য বেশি প্রয়োজন হিজামা ক্যাম্পিং করা। বেশি না, প্রতি রোগী 300, কয়শো? 10 টাকা খরচ কত? আচ্ছা 300 না 400, কত? প্রতি রোগী 400, 150 টাকা হলো গিয়ে তোমার 200 টাকা কাপে যাবে, মেডিসিন টেডিসিন সবকিছু সহ 200 খরচ, 200 টাকা বেনিফিট। ফায়ার কাপিং তো ফ্রি, ফায়ার কাপিং এ তোমার 5 টাকার আরএস স্পিড খরচ হবে, তাহলে 210 টাকা ভাড়াটা সহ 220 টাকা যাবে, 205 টাকা ভাড়াটা সহ আর 15 টাকা, 220 টাকা বা 230 টাকাই যাবে, 250 টাকাই হোক, বাকি 150 টাকা প্রফিট। প্রতি স্কুল থেকে শুক্রবারে 20টা করে রোগী দেখবা, তাহলে যদি তুমি মিনিমাম 400 টাকা করেও নাও, বলো যেটা দিয়ে চার্জ দিতে না, সেক্ষেত্রে তোমার 20টা রোগী থেকে চলে আসতেছে প্রায় তোমার 4000 টাকা, 100 টাকা করে লাভ করলো, সরি 200 করে লাভ করলো। এখন এই ক্যাম্পিং করার দ্বারা প্রত্যেকের নাম এন্ট্রি করা, এই ক্যাম্পিংটা কিভাবে করবো বলো তো? স্কুলের প্রিন্সিপালের সাথে আলাপ করবা, আসসালামু আলাইকুম, আমরা সবাই হিজামা বা কাপিং থেরাপিস্ট, আপনাদের স্কুলে যারা ব্যথার রোগী আছে তাদেরকে কাপিং করবো আমরা শুক্রবারে, তো আমাদের 10 কাপ হলো 1000 টাকা, কিন্তু আমরা 50% ছাড়ে রাখতেছি 500 টাকা, তার মধ্যে আপনাদেরকে প্রতি রোগীতে আমরা 50 বা 70 টাকা করে দিচ্ছি। আপনারা হলো মিনিমাম 30 জন যদি এন্ট্রি করেন হিজামা ক্যাম্পিং, স্কুলে গিয়ে কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে, আপনারা 30 জন এন্ট্রি হলে আমাদেরকে খবর দিবেন, 10টা স্কুল বা মাদ্রাসা গেলে 2-3টা থেকে রেসপন্স পাবা। যেই রোগীগুলো তোমাদের থেকে হিজামা করবে তাদের নাম্বার নাম এন্ট্রি করা এবং তাদেরকে তোমার চেম্বারের দিকে নিয়ে যাও, এটাই হচ্ছে তোমার মেইন। সেকেন্ডবার তোমার কাছে অবশ্যই সে যাবে যে আমাদের 500 টাকা নিয়ে, তো আপনি যদি ফুল বডি করতে চান বর্ণ রোগের জন্য, বা আপনার কারো মেয়ে আছে, কারো ননদ আছে, কারো ভাবি আছে, অভাব নাই, ঘরে ঘরে ব্যথার রোগী, বসো, সে হলো গিয়ে তোমাকে রেফার করবে, তুমি তার নাম্বার নিবা, তোমরা 5 জন 5 জন করে যার ভাবে নিয়ে যাবা, বা যে তোমার কাছে, যে তোমাদের 4 জনের কাছাকাছি যার বাসা সে তার কাছে মুভমেন্ট করাবা, এটা হলো ক্যাম্পিং। এটাই হলো তোমার হচ্ছে হিজামা ক্যাম্পিং। হিজামা ক্যাম্পিং এর মাধ্যমে কি করা? প্রচার করা, এটা প্রফিট কম কিন্তু প্রচার বেশি, ঠিক আছে? লিখে দিবে যে হিজামা ক্যাম্পিং, সে ক্যাম্পিং এর একজন মুরব্বী রাখবা, হয় প্রাথমিক চিকিৎসক বা হোমিও চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট, বা আমার নাম দিয়ে দিলে হবে, ঠিক আছে? এটা হলো একটা, আমার নাম আমাকে না জানাই দিও না, বলে অবশ্যই। এরপরে হলো আরেকটা সিস্টেম, ফার্মাসি, ব্যথা রোগীরা যারা রোলাক, টরি, ক্যালসিয়াম, ভিটামিন ওষুধগুলো নেয় কাদের থেকে নেয়? ফার্মাসিস্টদের থেকে। তো ফার্মাসিস্টদের থেকে নিলে তাহলে তোমার কি করতে হবে? ফার্মাসিস্টদের সাথে এটা নিয়ে আলাপ করতে হবে, জাস্ট একটা ভিজিটিং কার্ড, আসসালামু আলাইকুম ভাই, আমি হিজামা স্পেশালিস্ট বা কাপিং থেরাপিস্ট, ব্যথার রোগী হলে রেফার করে দিবেন, আপনাকে ইনশাআল্লাহ একটা পার্সেন্টেজ দেওয়া হবে, নেন, কারণ লাভ ছাড়া তোমার জীবনে পাঠাইবো না, বুঝতে পারছো? এটা হচ্ছে আরেকটা, যদি মার্কেটিংটা কিছুটা লেন বলা যায়, আবার সবার ক্ষেত্রে লেন বলাও যায় না। তৃতীয় হলো লিফলেট, ব্যানার, ফেস্টুন, পেনা, রিভার্স ইত্যাদির মাধ্যমে। সবচেয়ে বেস্ট তুমি মসজিদের সামনে একটা করে 100 টাকা দামের 2x3 সাইজের একটা ফেস্টুন দিলে, এটা মসজিদের সামনে, আর ভাই কিছু লাগবে না, 10টা মসজিদের সামনে 10টা লাগাও, 2000 টাকা খরচ, এরকম
শুধুমাত্র মহিলাদের প্রাইভেসি রক্ষার্থে 100% না, শুধুমাত্র মহিলাদেরকে চিকিৎসা দেওয়া হয় 100% প্রাইভেসি রক্ষার্থে। যদি তোমাদের হাজবেন্ডরা হিজামা করে সেক্ষেত্রে লাগবে পুরুষদের জন্য আলাদা পুরুষ থেরাপিস্ট, মহিলাদের জন্য আলাদা মহিলা থেরাপিস্ট রয়েছে। কিন্তু মহিলারা ম্যাক্সিমাম শুধু ওমেন্স গুলোতেই যাইতে চায়। ঠিক আছে, তোমাদের ইচ্ছা কিভাবে তোমরা লিখবা। যদি পরামর্শ চাও আমি একটা তোমাদেরকে ইয়া দিতে পারি, ডেমো দিয়ে দিতে পারি। কিভাবে লিখবো ব্যানার কিভাবে বা আমার ইয়াটা কিভাবে এই যে কালকে স্বর্ণাকে দিয়েছি, আজকে পাঠিয়ে দিব। আমার কাছে সাপোর্ট নেবা। সাপোর্ট কি লেফট সাপোর্ট বলছি না? আপু আপনি এগুলো কোথায় বানাইছেন? আর যে একটা বোর্ড বানাইছেন লাইটিং বোর্ড, এটা যে কোনো ব্যানারের দোকান ভাই, জোরেই নেওয়া বাদ নাই। তোমরা দিকে না থাকলে শনি একরা এসে পড়বা, শনি একরার থেকে লাগাইবা। শনি একরা বর্ণমালার সামনে অভাব নেই, প্রক্সি এড করবা, এটা ভালো। কেমন খরচ হইতে পারে? আপনি ধরেন আমাকে বেশি রাখা দিল, আপনি বলছিল 200 টাকা পিস। 200 টাকা ওই যে বক্সের লাইটিং বক্স, লাইটিং বক্স মিনিমাম 5000 টাকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে তোমার চেম্বার হইলে তোমার চেম্বারের সাথে যারা হোম সার্ভিস ফিজিওথেরাপিস্ট মহিলা আছে না, তাদেরকে অ্যাড করে দিবা। যাতে তোমার রোগী যদি হিজামা করে তাহলে তোমার রোগীকে আমার কাছে দিবা, আমার রোগী যদি ফিজিওথেরাপি করে আমার রোগী তোমার কাছে দিবে। তুমি এসে আমার রোগীকে আমি হিজামা দেওয়ার পরে তুমি এসে ফিজিওথেরাপি দিবা। তাহলে সেই রোগী প্রতিদিন তোমার থেকে যদি ফিজিওথেরাপি দেয়, ওই মহিলা ইনস্ট্রুমেন্ট আনবে, সে করবে, সে 500 নিলে তোমাকে 200 দিয়ে যাবে, কারণ সে তোমার রেফারে রোগী পেয়েছে, তার থেকে একটা প্যাসিভ ইনকাম পাচ্ছ এবং সে রোগী তোমাকে সুস্থ হচ্ছে এবং সে সেকেন্ড টাইম তোমার থেকে রোগী দিবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, ওরা একটা ব্যাগ নিয়ে আসে মেশিনারি সহ, বুঝছো? একটা লাইট, একটা টেন্স মেশিন, একটা আল্ট্রাসাউন্ড, বুঝতে পারছো? তবে রোগীকে আগেই ফিজিওথেরাপি করাইবা না। নিস্তালা আরে যে আরে এগুলো আরে এগুলো এটা মনে আমি ইসো হয় না? না না হয়েছে হয়েছে, সবই হয়েছে তোমার জিনিস সবই না। একটা খালি মানে 5 নাম্বার কোনটা জানি, কোন জানি না কোনটা এগুলো। তুমি একটা আছো না? আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ, শুনো, আমার ফোন চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, আমি বাসা জানতো। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যে যখন তুমি চেম্বার দিবা তখন আমি বাসা যাবো না, ও থাকবে। হোমিও ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট এবং আশেপাশে যে হিজামা সেন্টার শুধু পুরুষ দেখে, মহিলা দেখে না, বেশিরভাগ সেন্টারে মহিলা নাই, ভাড়াইটার থেরাপিস্ট সব, তাদের সাথে লিয়াজু করবা। হিংসার তো দরকার নেই, বরং মিশবা। কিন্তু তোমাকে হিংসার চোখে করতে শিখছেন, কে শিখাইছে? এই যে শিখাইছে সে করতে গিয়ে শিখছে, এই সেই এত সুযোগ দেওয়ার দরকার নাই ভাই। শিখেছি ওমেন্স বিডি হিজামা সেন্টার থেকে, ফেসবুক থেকে দেখে নেন। তারা ভাই কফিয়ত কেন দিবা? বাংলাদেশে কোন মহিলা 3 দিনের বেশি, সব ফিমেলরা তো যায় বাইজিৎ, আচ্ছা সব ফিমেলরা তো যায় তোমার যে জায়গাগুলোতে, এগুলোতে 3 দিন শেখায়। তোমরা মনে করবা যে আমি একটু খোলাখুলি করছি, মাইন্ড করো না, খারাপ লাগতেছে। তোমরা ভাববা যে তোমরা সবচেয়ে ভালো শিখছো, এবং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আমি তো 4-5 জায়গায় শিখছি, সব ঘাইটে আসছি। আচ্ছা যাই হোক, এরপরে হলো তোমার হিজামা ক্যাম্পিং বললাম। আচ্ছা যাই হোক, ওনাদের কাছে বলবা যে 2-3 জনের মধ্যে একজন ভালো পাবা, ভালো মেন্টালিটি, তো উনি তোমাকে হচ্ছে গিয়ে রোগী দিবে, তুমি যদি ছেলে রোগী হয় তাকে দিতে পারো, এভাবে তোমরা লিওজ করবা। 5 নম্বর পয়েন্ট সবচেয়ে যেটা ইন্টারেস্টিং, সেটা হলো গুগল প্লেস অ্যাড করে নিবা। এটাতে তো তোমার টাকা লাগতেছে না ভাই। এটা কেমনে করবে? এটাও জিজ্ঞেস ম্যাপে যাইবা। এটা আমার মনে হয় তোমরা কেউই জানো না মনে হয়। আর এটা না জানা স্বাভাবিক, যাদের ব্যবসা নেই তারা জানবে না। আমি বলি না, মুখ রেকর্ড করতেছি। গুগল প্লেস অ্যাড করবা হচ্ছে গিয়ে গুগল ম্যাপে যা কন্ট্রিবিউট আছে একটা, ওটাতে ক্লিক করলেই হবে। অথবা আমি তোমাদেরকে একটা ভিডিও দিব, তুমি মনে করে দিবা।
হ্যাঁ পরে একটু কন্ট্রিবিউট আগে টিপতে হবে, তারপর হলো ভিডিওটা দেখে দেখে সুন্দর করে করবো। আমি ওই ভিডিও দেখে শিখছি। আচ্ছা আপনি দিয়ে ঠিক আছে, এখানে তোমার আশেপাশে যদি কেউ সার্চ করে যে নিয়ার মি হিজামা সেন্টার, এটা কিনা পানি, হ্যাঁ যদি তোমার এখানে আশেপাশে কেউ সার্চ করে নিয়ার মি হিজামা সেন্টার, তখন কিন্তু তোমারটা আসবে। যদি অ্যাড প্লেসটা দাও, আর অ্যাড প্লেসটা কিভাবে দাও ভিডিও পাঠাবো, এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, এটা ফ্রিতে তোমার একটা অ্যাড হয়ে গেল। এটা দেখে আমার অনেক রোগী আসছে। আমার অনেক সময় কি হয়, আমরা যেটা সার্চ করি গুগলে, ওইটা আমার ভাষা কোনটা হিজামা সেন্টারের নামটা এমন ভাবে সিলেক্ট করবা যেটা মনে হবে এটা অনেক কিছু। যেমন ওরা আমি সেফ লাইফ দিয়ে দিছি, সেফ লাইফ হিজামা সেন্টার, কত সুন্দর একটা নাম। আমাদের একটা করে নাম দিয়ে দিলাম। বুঝতে পারতেছ না কি নাম দিব, সবচেয়ে সুন্দর নামটা আপনারটাই, এটাই তো খুব না, আমার এটা কোনো নামই দেয়নি, দেখতে জনক। আমার এটা শুধু ওমেন্স বাংলাদেশ দিছি। ওয়েমেন্স বিডি হিজামা সেন্টার, এর থেকে ভালো নাম আপনার কি খুঁজতে পারবেন? কি বলেন আপনি? পুরো বাংলাদেশটা নিয়ে গেছে। আচ্ছা, অবাক হয়ে সেফ লাইফ, এটা কি কম সুন্দর? আরেকটা বলছি কেউ সেফ লাইফ সার্চ দিবে না, সবাই সার্চ দিলে তুমি হিজামা ওমেন্স ফরএভার হিজামা সেন্টার, এটা দেওয়া নেই, এটা ও দিত পরে আর দেয়নি। ওয়েমেন্স ফরএভার, আচ্ছা। তারপরে হেলথ লাইফ দিতে পারো, গুড হেলথ দিতে পারো, অভাব নাই নামে। আরবি নামও দিতে পারো, যেহেতু এটা সুন্নাহ সেই হিসেবে আরবি দিতে পারো। আত্তাকওয়া, as-সুন্নাহ, যদি এগুলো অনেক নাম আছে, আত্মা কোয়াস সুন্নাহ লাইফ, মাসনুন লাইফ, এগুলো অনেক আছে। হ্যাঁ ঠিক আছে, নাম সমস্যা নেই, নাম একটা সিলেক্ট করে নিও, কিন্তু আমার সাথে পরামর্শ করে সিলেক্ট করো সাথে। আপু আজকে বলবো দশটার নামে। এই যে অ্যাড প্লেসটা করলে কত যে রোগী আসবে তোমার ধারণার বাইরে ফ্রিতে, এটা কিন্তু বুস্টিং করতে করা লাগতেছে না। 6 নম্বর, সবাই একটা করে পেজ খুলবা। ক্যানভা প্রিমিয়াম নিবে 40 টাকা দিয়া, ক্যানভা প্রো একটা করে লোগো তৈরি করবা, ডিজাইন করে নিজেদেরটা নিজেরাই করবা। মানে আমি এতক্ষণ যা বললাম সব টাকা কারা। এবার আসি তোমার বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে যে ভাইয়া, আমরা বেশিরভাগ কিন্তু সব বাদ পান, ভালো একজন দেখবা যে ভাইয়া $10 বুস্ট করব 10 দিন, কারণ কাটা করে নে ভেজাল, $10 10 দিনের জন্য বুস্ট করব, তো আপনি হলো গিয়ে আমার এটা বুস্টিং করে 1500 400 না 1500 টাকায় আসবে, কারণ ওদের চার্জ লাভ সহ নেই, খরচ 30। যে ভাইয়া বুস্টিং করে দেন 10 দিন, এই 10 দিনে যদি তোমার একটা রোগী আসে, এনাফ। যে তুমি ইনভেস্ট করতে পছন্দ করো, একটা রোগী আসলে তুমি তার থেকে যদি 2500 পাও, খরচ করো 1500, কাপ খরচ যায় তোমার 500 টাকা আছে, তুমি তো লসে গেলা না, কিছুটা হলে তো প্রফিট হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। এই রোগীর থেকে রিভিউ নিয়ে এটা যদি বুস্ট করতে পারো, তখন তোমার আবার $10 মোটামুটি 3-4টা রোগী আসবে। আচ্ছা আপু, এটা হচ্ছে মার্কেট প্লেস। রোগী থেকে রিভিউ কিভাবে নেব? অনেকে যেহেতু কথা করে বা এক কাপ চা দিবা, সম্পর্ক করবে রোগীর সাথে, যে একটা হিজামা করতে ভালো লাগতেছে, আচ্ছা আমাদের সাথে ভিডিওতে বলেন। তো 5টা রোগী রাজি হবে না, কিন্তু 6টা রোগী, মানে 6টার মধ্যে একটা রোগী রাজি হবে। মিশলে ভাই অনেক কিছু কিছু জিনিস টাকা দিয়ে অর্জন করতে লাগে না, তোমার ব্যবহার, আচরণ, কৌশল, হিকমত, হেলেম, এগুলো প্রয়োজন। কোন হেলেম সে হেলেম বহুত জরুরি है, মানে হেলেম হচ্ছে জ্ঞান, আর হেলেম মানে কৌশল, প্রজ্ঞা, যেটাকে মেধা, বুঝছো? ইনশাআল্লাহ দোয়া করেন আপু। আরেকটা প্রসেস হলো অনলাইনে প্রতিদিন ঠিক এক টাইমে পোস্ট করা। যারা ভিডিও করতে পছন্দ করো তারা ভিডিও করা, আস্তে আস্তে রিচ হইতে হইতে প্রথমে ফলোয়ার নিবে 10,000, অর্গানিক 10,000, ফলোয়ার নিবে 5,000 টাকা। এই 10,000 মানুষ যত রিচ করবে, যখন 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে, ফেসবুক মনিটাইজেশন দিবে। জাস্ট টিন সার্টিফিকেটটা 100 টাকা দিয়ে তুলবা, এটা যে কেউ করে দিবে।
ওইটা সাবমিট করলে তোমার ফেসবুকে অটো খালি ফলোয়ার বাড়বে, আর অটো তোমার পেজটা আসতে, আমি এই কাজটা এখন করতেছি। অটো শুধু তুমি হচ্ছে গিয়ে এখন আগের ভিডিওগুলো মানুষ দেখতে থাকবে, আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে প্রসেস বুঝছো, এগুলো ডিজিটাল মার্কেটিং এর বিষয়। অফলাইনের কথা বলছি, অনলাইনের কথা বলছি। তবে এর মধ্যে বেস্ট অফলাইন যেটা, মসজিদের সামনে একটা করে কি লাগানো, পোস্টার লাগানো। আর একটা হচ্ছে সবাই মিলে গিয়ে মানে মাদ্রাসার মাদ্রাসায় হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার আপনি আমি আর আপনি ইন্ডিয়ার উস্তাদ, ইন্ডিয়া এভাবেই হয়েছে কি আগাচ্ছে হিজাবে। ওর ফ্যামিলি অনেক রেস্ট্রিকশন। আচ্ছা, ও শোনো, ও আনমেরিড তো, আর ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, রেস্ট্রিকশন আছে, ও হবে না, পারবে না। তোমার বাসার সামনে যে স্কুল মানে স্কুল ওইটা থেকে যেমন এই যে ক্যাম্পেইনটা তো আমি অল্প করে বলছি, সেখানে যদি তুমি পজিটিভলি করাইতে পারো তাহলে 1000 টাকা করে করাইতে পারবে। এই যে এডিএম স্কুলে 1000 স্টুডেন্ট, সরি 500 স্টুডেন্ট 500 গার্ডিয়ান, প্রত্যেক স্মার্ট, অনেক টাকা দিয়ে পড়ায়। যদি সবাইকে বলে তাহলে কি 500 গার্ডিয়ানকে বলে, 500 গার্ডিয়ানকে তো সে একসাথে পাবে না। গার্ডিয়ান মিটিং এর সময় সবাইকে যদি বলে, গার্ডিয়ানের সাথে কথা আছে, বললাম 200 গার্ডিয়ান উপস্থিত হইলো, 200 জনের মধ্যে কি 20 জনের রাজি হবে না? ব্যথায় সবাই শেষ। তোমরা যদি 1000 টাকা করে রাজি করাইতে পারো, মিনিমাম 30 জন নিতে পারো, সেখানে বলবো ইন্ডিয়া থেকে ডিপ্লোমা করা ডাক্তার আসবে, তার সাথে আরো স্পেশালিস্ট আমি যাব, তাহলে 1000 করে হলে 30 জন 30,000 টাকা দিব না? তো আমরা সবাই বন্টন করে নিব, সমস্যা কি? আমি কমাই ধরছি ভাই, যে 2000 টাকার চিকিৎসা আমরা 1000 টাকায় দিচ্ছি। একজন 1000 হলে 30 জন 30,000। তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন তো কত ইনকাম কত আসতেছে অনেক। আরেকটা জিনিস ভাবছি আপু, যে আমি নিজে ইয়া করব, হোম সার্ভিস দিব। ও বেস্ট আইডিয়া, আমি এটা দিবই, এটা আমি ভাবছি। হোম সার্ভিস। আমার পেজও তোমাদের যাদের হাজবেন্ড আছে, সাথে একটা বোন আছে, হোম সার্ভিস রোগী রিয়েল কিনা বোঝার কায়দা, নাইলে রেপ হতে হবে। আম্মু কেন বলছি জানো কথাটা ডাইরেক্টলি? বাংলাদেশের মানুষ অনেক খারাপ ভাই। যেখানে মাদ্রাসায় বাচ্চা রেপ হয়, যেখানে ছেলে দ্বারা ছেলে বলাৎকার হয় মাদ্রাসায়, তারা আলেম এমন করতেছে, আর জেনারেলরা তার বেশি করবে। আবার জেনারেল আলেম বাদ দিয়েও যারা গাঞ্জাখোর, শয়তান, খারাপ, প্রতারক, ভাই হোম সার্ভিসের ক্ষেত্রে আমি বলবো সাবধান। কিন্তু হোম সার্ভিস করেই হিজামার 60% মহিলা মিনিমাম মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে। আর হোম সার্ভিসটা সবচেয়ে সম্মানের হিজামার ক্ষেত্রে। আজ পর্যন্ত হিজামা হোম সার্ভিস করে বেজ্জিত হয়েছে, এটা রেকর্ড নাই। পার্লারের আছে, ফিজিওথেরাপি আছে, হিজামার নাই। যারা হিজামা চিনে সেই মানুষগুলো বেশি করে দিনরাত থাকে। আল্লাহ তাআলা এই হিজামাটা সবার কানে পৌঁছায় না, যার মধ্যে কিছুটা হলো দিন আছে সেই হিজামার বিষয়ে জানে। আপু আমি হোম সার্ভিস এখন হোম সার্ভিস রিয়েল কিভাবে? রোগীর সাথে কথা বলবা, 500 টাকা অ্যাডভান্স নিবা, আর যদি বেশি রিয়েল মনে হয়, তোমার পরিচিত মনে হয়, কোনো অ্যাডভান্স দরকার নাই। এবং না, হোম সার্ভিসে মাথার হিজামা হবে না, ওইটা ওই নিয়ে যায় দরকার নেই। যদি ফ্যামিলির 5 জন করে তাহলে নিয়ে যাবে রিক্সায় করে, ফ্যামিলি 2 জন করে নিয়ে যাবো। ভাই যে তোমার এটার ছিল 2-3 হাজার টাকা বাড়ায় দেয়, তুমি কি এটা না নিবা রিক্সা দিয়ে? অবশ্যই সুন্দর এটার ইয়েটা, ব্যাগটা, কার্টুনটা তো সুন্দর। হ্যাঁ, ওই কার্টুনের উপরে বাস ওই যে হ্যান্ডেল আছে, অনেক সুন্দর একটা, দেখাও। হ্যান্ডেল আছে? হ্যাঁ, সুন্দর করে নিয়ে যাবা। হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নেই। আমি যেতে বলছি। সুতরাং টাকা মিনিমাম 3 জন এক ফ্যামিলি বা বলবেন 3 ক্ষেত্রে যে স্বর্ণ বিক্রি করা উচিত। নিজের ক্যারিয়ারের জন্য যা যা ইনস্ট্রুমেন্ট লাগে, শিক্ষা এবং বাবা মা হাজবেন্ডের চিকিৎসা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কোনো কার্পণ্য করতে নেই। আমার আছে কিচ্ছু নেই, আমার আছে দেখো, আমি যদি এখন তো ডিজিটাল মার্কেটিং পারি, এখন ওই টাকা হইলে আমি আরো 8 লাখ টাকাকে ডাবল 8 লাখ টাকা বানাইয়া আজকে কিছু করতে পারতাম। জাস্ট বেবিদের প্রোডাক্ট নিয়েও তুমি আমার সাথে 1 মাস চ্যালেঞ্জ করো, যেহেতু আমি ওটিএম মেম্বার, 1 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে আমি আরো 1 লাখ টাকা লাভ করতে পারবো। হ্যাঁ
ওটি তো দেখাই তো হ্যাঁ, ওটি দেখা যায় দিতেছে কিন্তু আমি দেখো শুধু হিজাবের জন্য কতগুলো টাকা নষ্ট, মানে নষ্ট বলা যায় না, ইনভেস্ট করলাম। তাহলে আমরা যদি ক্যাম্পেইন করি, তোমরা আমার রেফারেন্সে ভালো ক্যাম্পেইন করতে পারবো, কিন্তু আমি ওরকম স্টুডেন্ট এখনো পাচ্ছি না যারা রেগুলার। সবাই যার যারকে নিয়ে ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা, আমি এখনো কাউকে ওইভাবে বলিনি। আপু না যদি এমন হয় আমাদের ওমেন্স বিডির হিজামা স্পেশালিস্টের অ্যাপ্রন থাকবে আলাদা, সবার আলাদা একটা একটা করে। যার যার কি থাকবে, লোগো প্রিন্ট করবে, লোগো প্রিন্ট করতে 30 টাকা নেবে, করলে ভালো হয় করলে ভালো হবে। যার যার লোগো প্রিন্ট করে তারপরে ক্যাম্পেইন করবা, আগে যে কি করতে হবে মার্কেটিং করে রাজি করবে কিভাবে, লোগো পরে অ্যাপ্রন পরে যেতে হবে। অ্যাপ্রন মেকআপ পরার সমস্যা নেই, মেকআপের উপর একটা ক্যাপ, না হলে একটা কি সেফটি ক্যাপ, ওই যে রোগী দেখার আগে যেগুলো পরে মাস্কের কাপড়ের আর কি। আমার ক্ষেত্রে লাগে সেগুলো লাগে এবং কনভিন্স করতে হবে, কনভিন্স যদি করে ফেলো, সেই স্কুল তোমাকে আবার কি ডাকবে না, ডাকবে না বলো? সে যদি 1000 করে নিয়ে, তুমি তাকে যদি 5000 করে দিয়ে আসো, ধরো তোমরা 4 জন গেলো, কয়জন, 30,000 টাকা পাইলা। এর মধ্যে খরচ হলো তোমার কত, জনপ্রতি 200, তো 30 থেকে 200 করে বাদ দাও। তিরিশ হাজার থেকে যদি তুমি, আচ্ছা 200 গুণ 30 দাও, 6000 টাকা বাদ। 6000 টাকা তোমার কস্টিং, আর আসতেছে 24,000। স্কুলে দিবে তুমি 5,000, আরো থাকতেছে তোমার হয়েছে গিয়ে 19,000। তোমরা 4 জন যদি 19,000 করে দৈনিক তোমরা যদি 3.5 থেকে 4,000 টাকা ইনকাম করো, এটা কি মাসে লাখ টাকা? সেই স্কুল কি তোমাকে আর ডাকবে না? অবশ্যই দেখবে যে না, তারা তো বেশি ইনকাম করতেছে। এরপর তারা রাজি করাবে 50 জন, তারপর 100 জন। এরকম করে দৈনিক একটা স্কুলে যে 30টি স্কুল তুমি ধরতে পারো, এখন অনেক টাকা। রাত হয়ে গেছে তুমি যাও, তুমি যাও। আচ্ছা, এই যে ক্যাম্পেইনের যে বিষয়টা, এটা সবচেয়ে সুন্দর। আর মসজিদের সামনে ইয়ে লাগানো, এটাও সুন্দর, ঠিক আছে। আর আপু আপনিও যদি করতে চান এখন কিন্তু মার্কেটিং এর বেশি সেশনে সেকেন্ড পার্ট আমি আরেকদিন সবাইকে ভয়েস করে দিব, ঠিক আছে? যাও, তোমরা যাও। এখন